গতদিন আলোচনা করেছিলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেহেতু রবিউল আউয়াল মাস চলছে, এই জন্য রবিউল আউয়াল মাস, রবিউল সানি মাস, এই মাসগুলোতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা হবে। এই জন্য আলোচনা করা, এই জন্য আলোচনা শোনা যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার হাবিবকে দুনিয়াতে রহমত হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলে কি হিসেবে প্রেরণ করেছে? রহমত হিসেবে প্রেরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে তোমরা যারা আছো, অর্থাৎ আমরা যারা আছি, আমরা শুধু এরকম ভাবে মানুষ, কিন্তু এটা হলো মানুষের নমুনা, এটা মানুষের বডি। যেমন কেউ যদি 20 তলা বিল্ডিং করে, আগে কি করে? ফাউন্ডেশন দেয়। কি করে? ফাউন্ডেশন দেয়। দেখবেন ঢাকা শহরে অনেক কাছে 20 তলা পর্যন্ত চলে গেছে, শুধু ছাদ পিটাইছে। কি পিটাইছে? 20টা ছাদে হয়ে গেছে, কিন্তু এখনো একটা কি করে ফ্ল্যাট কমপ্লিট করে নাই। তো এই যে মানে 20টা ফ্ল্যাট কি করছে? 20টা ছাদ পিটাইছে, 20টা ছাদ দিছে। আচ্ছা, এই যে 20টা ছাদ, এই ছাদের নিচে কেউ ভাড়া নিবে? জনগণ কেউ ভাড়া নিবে? এত 20 তলা ফাউন্ডেশনে 20টা ছাদই করে ফেলছে। তো 20টা ছাদ করলে এই ছাদের নিচে, শুধু ছাদের নিচে কি কেউ ভাড়া নিবে না। এমনকি আপনাকে যদি খালু থাকতে বলে, আপনি ফ্রি থাকেন, মানা থাকেন, আপনি থাকবেন? কেন থাকবেন না? এটা বাসার উপযোগী হয় নাই। কি হয় নাই? এটা বাসার উপযোগী হয় না, এটা থাকার উপযুক্ত না। এটাকে থাকতে হলে এটা ঘেরাও করতে হবে, দেওয়াল দিতে হবে, জানালা দিতে হবে, ফ্যান লাগাতে হবে, কারেন্টের ব্যবস্থা করতে হবে, লাইটের ব্যবস্থা করতে হবে। কথা ঠিক কিনা? সিঁড়ির ব্যবস্থা করতে হবে, বেশি উঁচা হলে লিফটের ব্যবস্থা করতে হবে। অর্থাৎ একজন মানুষ যেন ওখানে ওঠার পরে, যাওয়ার পরে বলে, হ্যাঁ সুন্দর একটা বাসা, এটা থাকার উপযোগী, পরিপাটি একটা সুন্দর বাসা, এটাকে বাসা বলে। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি তোমাদেরকে সুরতের মানুষ বানাইছি। কিসের মানুষ? সুরতের মানুষ বানাইছি, সুরতের মানুষ বানাইছি। কিন্তু তোমরা এখন আসল মানুষ হও নাই। আমি আসল মানুষ হওয়ার জন্য একজন মানুষ পাঠাইছি, যিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি হলেন আসল মানুষ, উনি স্বয়ং সম্পূর্ণ মানুষ। ওনার মতো যদি তোমরা বাসা করো, ওনার মতো যদি তোমরা জীবন ধরো, ওনার মতো যদি মানুষ হও, তাহলেই তোমরা প্রকৃত মানুষ হবে। কথা ঠিক কিনা? আমাদের কাছে অনেক সময় গার্ডিয়ান আসে, ছাত্র কি বাচ্চা নিয়ে আসে, হুজুর এই যে ছেলেটা নিয়ে আসছি, হুজুর একে মানুষ বানাই দিন। এই আমরা বলি কিনা? না বানাই বললাম? অনেক গার্ডিয়ান এসে বলে, হুজুর আমার ছেলেটাকে কি বানাই দিয়ে? মানুষ বানাই দেয়। অথবা স্কুলের কথাই বলে, আমরা যে স্যারকে কি বলি? স্যার আমার ছেলেটা আপনার হাতে দিয়ে গেল, ওকে মানুষ বানাই দেয়। আচ্ছা বলেন তো দেখি, আপনাদের কথাই এই যে বাচ্চাটা নিয়ে গেছেন, এই যে মানুষ বানাইতে বললেন, আসলে কি ছাগলের বাচ্চা নিয়ে গেছে? এই জবান খুলে বলেন, ছাগলের বাচ্চা নিয়ে গেছে, গরুর বাচ্চা নিয়ে গেছে, পাখির বাচ্চা নিয়ে গেছে। তো মানুষের বাচ্চা নিয়ে যাওয়ার পরেও কেন বলতেছে যে কি হুজুর আমার বাচ্চাটাকে মানুষ বানায় দেন? তার মানে হলো, যেই মানুষ হওয়ার দরকার ছিল সেই মানুষ আমার বাচ্চা হতে পারে নাই। আমি যার কাছে নিয়ে আসছি, যাকে শিক্ষা দিতে বলতেছি, যে শিক্ষার জন্য আসছি, এই শিক্ষায় শিক্ষিত হলে প্রকৃত মানুষ হবে। কথা ঠিক কিনা? এটা ভাইয়ের আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পৃথিবীতে তোমাদেরকে এরকম ভাবে সুরতের মানুষ বানাইছি, তোমরা আসল মানুষ নও। আসল মানুষ হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসল মানুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা কি করো? যদি প্রকৃত মানুষ হতে চাও, যদি তোমরা প্রকৃত আমার প্রেমান্বিত হতে চাও, যদি জান্নাতওয়ালা হতে চাও, যদি তোমরা জান্নাতে যাইতে চাও, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে ওই যে আসল একজন মানুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তোমরা মানুষ হয়ে যাও। দেখো আমার মুহাম্মদ, আমার নবী কিভাবে খাইছে, কিভাবে ঘুমাইছে, কিভাবে উঠা বসা করেছে, কিভাবে তার জীবন যাপন করেছে,
কিভাবে বিবিদের সাথে ব্যবসা করেছে, কিভাবে বিবির সাথে কথা বলছে, বিবিকে ভালোবাসছে, কিভাবে তার সাহাবীদেরকে ভালোবাসছে, কিভাবে সে কামাই করেছে, কিভাবে খাইছে, ওইটা অনুসরণ করো, আমার রাসূলের ইত্তেবা করো, তাহলেই তোমরা প্রকৃত মানুষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই রব্বুল আলামিন বলেন فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. الله أكبر. رب العالمين قل إن كنتم تحبون الله. يا حبيب আপনি আমার বান্দাদেরকে বলে দেন, কারণ তারা প্রকৃত মানুষ না কিনা, তারা প্রকৃত মানুষ না, তাদেরকে সূরাতের মানুষ জানাইছি। আপনি তাদেরকে বলে দেন, তারা যদি ভালো মানুষ হতে চায়, তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায়, তারা যদি জান্নাত পেতে চায়, তাহলে আপনার যেন ইত্তেবা করে। সুবহানাল্লাহ বলি। কার ইত্তেবা? এই যে কার ইত্তেবা? আপনার ইত্তেবা করেন, আপনার পরিকল্পনা জীবন যাপন করেন, আপনার সুরতের জনতার সুরত হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনার সুরতের জনতার সুরত হয় আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমার তো সুরত আমার নবীর মতো সুরত থাকবে, কারণ আল্লাহ বলেছে আমি মানুষ, আসল মানুষ একজনই বানাইছি, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তোমরা মুহাম্মাদের মতো মানুষ হও, মুহাম্মাদের মতো সুরত হও। আমার মুহাম্মদ তার চেহারাটা কেমন ছিল, ওইভাবে তুমি কি করো, সুরত দিয়া, আমার নবীর সিরত দিয়া, সুরত দিয়া তোমার জিন্দেগিটা সাজাও। দেখো সাজাইবো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই তো আপনার সুরত দিয়া আপনার জীবনটাকে গড়ে সাজাইবে, যারা আপনাকে ভালোবাসে। কথা ঠিক কিনা? যারা কালমাসকে ভালোবাসে, যারা ইহুদি নাসারা খ্রিস্টানকে ভালোবাসে, তাদের সুরত ওইরকম হবে। কথা ঠিক কিনা? আর যেই ব্যক্তি আপনাকে ভালোবাসে, ওর সুরত আপনার মতো হবে। আর আপনার মতো যার সুরত হবে, আপনার মতো যার তরিকা হবে, আপনার সাথে যার চলার প্রতি মিল হয়ে যাবে, তিনি আপনাকে মহব্বত করে। আর যিনি আপনাকে মহব্বত করে, এই মহব্বত আপনাকে করা মানে আমি আল্লাহকে করা। সুবহানাল্লাহ। আপনাকে ভালোবাসা মানে আমি আল্লাহকে ভালোবাসা। আল্লাহ বলে আপনাকে ভালোবাসা মানে আমি আল্লাহকে ভালোবাসা। আর যারা আমি আল্লাহকে ভালোবাসলাম, ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. আল্লাহু আকবার। যারা আমি আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর গুনাহগুলো maaf করে দেব, তবে আমি আল্লাহ রহমান। আমি কি? আমি রহমান, আমি রহিম। আমি দেখব যারা আমার রাসূলকে ভালোবাসে, আমার রাসূলকে মহব্বত করে, যারা আমার রাসূলকে মহব্বত করবে, আমার রাসূলকে ভালোবাসবে, আমার রাসূলের সুরতে সুরতলা হবে, আমার রাসূলের সিরতকে ভালোবেসে তার সুরতটা আপনার মতো বানাবে, নিঃসন্দেহে আমি আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহ maaf করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কামারান মুনীরা। আল্লাহ রাব্বুল আলামিন আরো পরিষ্কার করে বলতেছেন, বান্দারে আমি সবার জন্য একটা রাস্তা দিয়েছি। মাছের জন্য এক রাস্তা, মাছ হলো পানিতে থাকে, বাঘের জন্য আরেক রাস্তা, বাঘ জঙ্গলে থাকে। আমি কি করেছি, সাপের জন্য আরেক রাস্তা, সাপ গর্তে থাকে। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মিসাল দিয়ে বুঝাইতেছে নবীর সূরাতে কেন সূরা করা হবে। বলতেছে বান্দারে আমি চন্দ্রের জন্য রাস্তা দিলাম, সূর্যের জন্য রাস্তা দিলাম, তারকার জন্য রাস্তা দিলাম, সাপের জন্য রাস্তা দিলাম, বাঘের জন্য রাস্তা দিলাম, মাছের জন্য রাস্তা দিলাম। বৈজ্ঞানিক বলে তারকা যদি কি করে চাঁদের রাস্তায় যায়, চাঁদ যদি সূর্যের রাস্তায় যায় ঠিক থাকবে? আমার যেমন ঠিক থাকবে, কি হবে? বৈজ্ঞানিকরা বলতেছে চুল পরিমাণ যদি সূর্য চাঁদের রাস্তায় যায়, সাথে সাথে কি সংঘর্ষ হয়ে সাথে চাঁদের অংশ হবে না, পৃথিবীর অংশ হয়ে যাবে। কারণ পৃথিবী বড় না সূর্য বড়? এক জেনে বলো কি বড়?
স্বর্ণ যদি খালি বলো নাকি কত লক্ষ গুণ, 13 লক্ষ গুণ সূর্য পৃথিবীর চাইতে বড়। ওই সূর্য যদি চূর্ণ প্রচন্ড হয়ে পড়ে যায়, পৃথিবী থাকবে, জোরে করে থাকবে। এর জন্য আল্লাহ বলে, বান্দারে আমাকে ক্ষুধা করতে নাই, আমার সৃষ্টি নিয়ে ভাববে আল্লাহকে দেন। আল্লাহু আকবার। আমি আল্লাহ কেমন, আমি আল্লাহ কি, এটা না, আমার সৃষ্টি দেখো, আমার সৃষ্টি দেখলে তুমি আমি আল্লাহকে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। যে এই দুনিয়া থাকছি, এই দামরাই অনেকে চিনে না, তারা দামরাই মানুষ, শুক্র দামরা চিনে না। আর এই সারা পৃথিবীর চাইতে সূর্য কত লক্ষ, 13 লক্ষ গুণ বড়। আল্লাহু আকবার। তো বলতেছে সূর্য যদি ধ্বংস হয়ে যায়, ভেঙে পড়ে যায়, দুনিয়া থাকবো। আরে নিয়ে 4 ভাগের না, 100 ভাগের না, 1000 ভাগের 1 ভাগ দুনিয়া করে আমি রাতে থাকবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূর্য রাস্তায় চলে, তারকার রাস্তায় যায় না, তারকার রাস্তায় চলে, চাঁদের রাস্তায় যায় না। সাপ গর্তের ভিতরে থাকে, লোকালয় আসে না। লোকালয় যখন আসে তখন মানুষ ঘুমায়া থাকে, অথবা মানুষের সামনে না, কথা ঠিক কিনা? তাই যদি সাপ মানুষের রাস্তায় আসে, সাপ বাঁচবে না, মরবে। কি করবে? আপনার যে একটা সাপকে কি করবেন? চুলে দিবেন, জোরদার দিবেন, আগে ট্রাফিকও পিটে যাবে, কথা ঠিক কিনা? কেন? তোর রাস্তা তো লোকালয় না, তোর রাস্তা গর্তের ভিতরে, কথা ঠিক কিনা? কেন আফসোস করতে আছো বাবা? বাঘ জন্য হিংস্র প্রাণী হোক না কেন, বাঘ যদি জঙ্গল থেকে লোকালয় আসে, কি করবেন? খাঁচা বানাইয়া দিবেন, দরজা খুলে দিবেন, আসো, কি ওয়েলকাম, কি বলেন, আসো। এলাকার সবাই মিলে ভাগকে কি করবেন? খতম করে দিবেন, কথা ঠিক কিনা? কারণ ভাগের জায়গা লোকালয় না, ভাগের জায়গা জঙ্গলে। এরকম ভাবে মাছের জায়গা পানিতে, মাছ যদি শুকনায় উঠে আসে, কি করবে? হ্যাঁ, মাছ যদি শুকনায় আসে, মনে করেন শৈল মাছ, একটা বড় মাছ, ওই নদীর পাড়ে যাইতেছেন, দেখে বড় একটা লাভটা শুকনায় উঠে গেছে, কি করবেন? পানি ছেড়ে দিবেন। না না, 2000 টাকা কিনতে এমনি পেয়ে গেছি, তাড়াতাড়ি খুশিতে যদি যাবেন, যাওয়ার দরকার নাই, আমি বাসায় যাই, কথা ঠিক কিনা? তখন বলেন, যদি মাছ কি করে শুকনায় উঠে আসে, মানুষ তাকে ধরে ফেলে, কারণ মানুষ কি মাছের জায়গা শুকনায় না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি একজন আসল মানুষ বানিয়ে দিয়েছি, ওই রাস্তায় চলো। আমি সবার জন্য রাস্তা দিলাম, তোমার জন্য একটা রাস্তা দিলাম। তোমার রাস্তা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি তোমার জন্য একটা রাস্তা দিছি, ইসলাম দিনা, আমি তোমার জন্য একটা দিন দিয়েছি। কি দিয়েছে? জোরে তারা কি দিয়েছে? আমি দিন দিয়েছি, এই দিনের উপরে অটল থাকো, কায়েম থাকো, আমার দিনের ভিতরে থাকো, এবং আমার নবীর তরিকা মতো তুমি জীবন যাপন করো, তবেই তুমি সফলতার মুখ দেখবে, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিলেন যে যদি তোমরা কি করতে থাকো, কি করতে চাও, আসল মানুষ হতে চাও, তাহলে আমার নবীর মতো মানুষ হও। কার মতো? আমার নবীকে ফলো করো, আমার নবীর তরিকা মতো চলো। আমার নবী কিভাবে চলছে, কিভাবে খেয়েছে, আমার নবীকে ফলো করো। আর নবীকে তারাই ফলো করে যারা নবীকে কি করে? ভালোবাসে। কি করে? নবীকে ভালোবাসে। আরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে গোসল করাইতেছে। কি করাইতেছে? নবীকে গোসল করাইতেছে। তো নবী যে চকির ভিতরে বসছে, এই চকির পায়ের নিচে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আঙ্গুল করছে। কি বলছে? আঙ্গুল করে গেছে। হালকা মানুষ, অত বড় ছিল না। তো যখন আঙ্গুল পড়ছে, আঙ্গুলের মাথা ফেটে রক্ত বের হয়ে গেছে। দেখেন হাদিসের ভিতরে আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি ঢালতেছিলেন, তো
পানি যখন ঢালতেছিলেন, পানি যখন ঝাঁক, পানির সাথে কি যা রক্ত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলে, আয়েশা রক্ত দাও। এবার ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভুলবশত আমার আঙ্গুলটা আপনার চোখের পায়ের নিচে পড়ে ফেটে গেছে। আয়েশা আগে বলে নাই কেন? ও আয়েশা আগে বলে নাই কেন? বলতেছে, নবী গো, ও আমার স্বামী, আমি আয়েশার তো আঙ্গুলটা ফেটে গেছে, আমার আঙ্গুল ফেটে গেছে, আমি আল্লাহর নবীকে উঠাবো, কষ্ট দেব। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহর নবীকে কষ্ট দিব। আল্লাহর নবী গো, আমি আয়েশার আঙ্গুল ফেটে গেছে, আমি আয়েশা যদি কলিজাও ফেটে যাইতো, সিনা যাইতো, আমার জীবন যদি বের হয়ে যাইতো, আমি আয়েশা আমি আল্লাহর নবীকে করতে বলতাম না। আল্লাহু আকবার। ভালোবাসা তাই বলছে তো স্ত্রী, আর স্ত্রীর কথা বাদ দিলাম। বন্ধুরা আমার, ওয়াইস কুরনি নাম শুনছে? ওয়াইস কুরনি মানুষে পাগল বলতো। কি বলতো? এই আমাদের কি বলতো? পাগল তো পাগলই। কি বলে? আমাদের দেশের পাগল না, ল্যাংটা হই নাই বলে মনে করি। নাউজুবিল্লাহ বলেন। কি মনে করি? কি ল্যাংটা হয়েছে, কে গেছে? আরে বেটা, মাথা খারাপ। যদি ল্যাংটা জোটানা আর সারওয়ালা আর বেনামাজি ভণ্ড চটানা যদি কি এরকম ভাবে চটানা যদি অনেক হইতো, আমি তো মনে করি আপনার ঘরে আপনার বাড়ি বরফ তো বড় হইতো। কথা ঠিক কিনা? কারণ ও জিন্দিগি জামা কাপড় পরে না। কথা কয় না, ঠিক কিনা? জিন্দিগি কি বলে না? জামা কাপড় পরে না। যদি ল্যাংটা হয় ওই হওয়া হইতো, ওই ষাঁড়, ওই ছাগল, ওই কুত্তে বড় হইতো, তাই না? সে ওই হতে পারে না। এই জন্য যারা আল্লাহর পাগল তারা ল্যাংটা থাকে না, জোটানা হয় না, লাল সামলানো হয় না, তাদের চেহারায় নূর জ্বলে। সুবহানাল্লাহ বলেন। এই পাগল নামাজ ছাড়ে না। কি ছাড়ে না? ওই পাগল নামাজ ছাড়ে না, ওই পাগল জিকির ছাড়ে না। ওই পাগল জিকির করে, আল্লাহ জিকির করে। কি করে? যেটা বলতেছিলাম, ওয়াইস কুরনি মানুষ ওয়াইস কুরনিকে পাগল বলতো। কি বলতো? কি বলতো? পাগল বলতো। ওয়াইস কুরনি যখন শুনেছে আল্লাহর নবী উহুদের প্রান্তরে দাঁত মোবারক শহীদ হয়ে গেছে, আমি পুরো ঘটনা বলবো না। রবিউল আউয়াল মাস চলছে, নবীর সূরাতের আলোচনা চলছে। আশিক কারা, আশিক রাসূল কারা, এইটাই বোঝানোর জন্য এই আলোচনাগুলো আপনার সামনে আনা। ওয়াইস কুরনি নবীর জিন্দেগি পেয়েছে, কিন্তু নবীকে পেয়েছে, নবীর সাথে সাক্ষাৎ করতে পারে নাই। ওয়াইস কুরনি যদি নবীর সাথে দেখা হইতো, সাহাবী হয়ে যেত। প্রিয় বন্ধুরা আমার, অন্যদিকে যাব না। ওয়াইস কুরনি কেন আল্লাহর নবীর সাথে দেখা করতে পারে নাই? ওয়াইস কুরনির মা বাসা ছিল, বৃদ্ধা মা ছিল। আল্লাহর নবীর কাছে চিঠি পাঠাইছে, আল্লাহর নবী গো, আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই। কি করতে চাই? আপনার সাথে সাক্ষাৎ করতে চাই। আমার বৃদ্ধা মা আছে। আল্লাহর নবী বলে, ওয়াইস কুরনি রে, আমি রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে না, তুমি তোমার মায়ের খেদমত করো। আল্লাহু আকবার বলেন। এতটুকু শুধু বললাম, আর একদিন আলোচনা করব। ওয়াইস কুরনি আল্লাহর নবীর জামানা পেয়েছে, আল্লাহর নবীকে পেয়েছে, কিন্তু আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করতে পারে নাই। যারা ঈমানের সাথে আল্লাহর নবীকে দেখেছে তারা হলো সাহাবী। সুবহানাল্লাহ। কিন্তু ওয়াইস কুরনি এই সাহাবী হওয়ার মতো যোগ্যতা ছিল, ওই সময়ও পাইছে, কানও পাইছে, নবীকেও পাইছে, কিন্তু দেখা করতে পারে না। কিসের জন্য? এই জন্য। কিসের জন্য? মায়ের সেবার জন্য। আল্লাহর নবী বলেন, ওয়াইস রে, আমি রাসূলুল্লাহর সাথে দেখা করতে হবে না, তুমি তোমার মায়ের সাথে মায়ের খেদমত করো, তোমার মা হলে তোমার জান্নাত। সুবহানাল্লাহ। এই জন্য দেখা করতে পারে নাই, কিন্তু ভালোবাসা কম ছিল না। ওয়াইস কুরনি কানের ভিতরে এই শব্দ এসে গেছে, আল্লাহর নবীর দমদার মোবারক শহীদ হয়েছে। এবার ওয়াইস কুরনি নিজেকে বলতেছে, ওয়াইস রে, আল্লাহর নবীকে তো তার সাক্ষাৎ পেলা না। হে ওয়াইস কুরনি, তুমি কেমন প্রেমিক হইলা? আল্লাহর নবী তার শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী যখন কিয়ামতের ময়দানে উঠবে, ওয়াইস কুরনি আল্লাহর নবী যখন হাসরের
যখন আল্লাহর নবীর দিকে তাকাইবা আল্লাহর নবী কি মুখের ভিতরে সব যখন দেখবা যে দাঁত ভাঙা দাঁত নাই, কিন্তু তুমি ওয়াইসের দাঁত আছে, তাহলে তুমি কেমন উম্মত হইলা, কেমন আশেক হইলা, কেমন পাগল হইলা যে ওয়াইস তুমি নবীর সাথে তোমার চেহারার মিল হলো না। আল্লাহ আকবার বলেন। मैंने तुझको दिल दिया है, तूने मुझको क्या किया, मैंने तुझको दिल दिया है, तूने मुझको क्या किया, लेकर मुझको फरा फरा कर दिया, तेरी लेकर मुझको फरा फरा कर दिया। কেমন যদি আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসার ছুরি জাহিদের জীবনটাকে টুকরা টুকরা করে দিতে পারে, আমলে জিন্দেগি করতে পারে, আল্লাহ তাআলা নিঃসন্দেহে তাকে ওলি বানায়া দিবে। সুবহানাল্লাহ। আমি তোমার উপরে জুলুম করতেছি এমন কি নয়, আমি ওয়াইজ করিনি, আমার জাতির চাইতে, আমার জীবনের চাইতে, আমার মা বাবার চাইতে আমি আমার আল্লাহর নবীকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। হে আমার দাঁত, আমি হাসরের ময়দানে উঠলে আমার নবীর দাঁত নাই, আমার দাঁত আছে, এই তো মিল হলো না। আমি কেমন উম্মত হইলাম, কেমন পাগল হইলাম। এই আশিকে রাসূল, যারা আশিকে রাসূল বলে লাফায় আর 12 তারিখ আসলে জিলাপি দেখালে মিলাদ করায় দাঁড়ায় কিয়াম করো, কয় না আমাদের খবর নাই আশিকে রাসূল কাকে বলে একটু যাই না। না ওয়াইজ করে কি করছেন, একটা পাথর নিয়ে দাঁতটা ভেঙে ফেলে দিয়েছে, একটা ভাই মন্দার করে ওয়াইজ করে আবার দিতে পারতেছে। ওয়াইজ করে রে আল্লাহর নবীর এই দাঁতটা শহীদ না হয়, যদি এই দাঁতটা শহীদ হয়ে থাকে তাহলে তো রাসূলের সাথে তোমার মিল হলো না। আল্লাহু আকবার বলেন। রাসূলের সাথে তোমার মিল হলো না, তুমি কেমন আশিক হইলা। এবার এইটা মনে করে এই দাঁতটাও ফেলে দিয়েছে। এবার চিন্তা করে আমি তো উপরে দাঁত ফেললাম, যদি আমার নবীর নিচের দাঁত না থাকে তাহলে নবীর সাথে মিল হলো না। এইভাবে করতে করতে এইভাবে করতে করতে ওয়াজ করি একটা দাঁত রাখে না। আল্লাহু আকবার বলেন। ওয়াজ করি একটা দাঁত মুখের ভিতরে রাখে নাই, কারণ যদি কিয়ামতের ময়দানে যদি ওয়াজ করে ওঠে, ওয়াজ করে দাঁতের সাথে নবীর দাঁতের সাথে মিল নাই। আরে আশিকে রাসূল তো এতটুকু বরদাস্ত করতে পারে না, আর আমরা আশিকে রাসূল দাবি করি নামাজের খবর নাই, হালালের খবর নাই, এরকম ভাবে সুন্নতের খবর নাই, লাফায় আশিকে রাসূল। কথা ঠিক কিনা? এইরকম আশিকে রাসূল, এইরকম আশিকে রাসূল যারা দাবি করে ওরা ইহুদি, নাসারা, খ্রিস্টান, ওটা অনুসরণ করে। নামাজের কথা ঠিক কিনা? কারণ আশিকে রাসূল যে দাবি করবে সে নামাজি হবে। এই জামান কি হবে? নামাজি হবে। আশিকে রাসূল কখনো হারাম খেতে পারবে না, আশিকে রাসূল কখনো সুদ খাইতে পারে না, আশিকে রাসূল কখনো সুদ ঘুষ খাইতে পারে না, আশিকে রাসূল কখনো মানুষের ক্ষতি করতে পারে না। এই জামান কথা ঠিক কিনা? আরে আশিকে রাসূল তো কি সাজলে হবে না। আশিকে রাসূল ওই ব্যক্তি কি আল্লাহ নবীকে ওই ব্যক্তি ভালোবাসে যে কি করে নামাজ পড়ে, হালাল খায়, হারাম ছেড়ে দেয়। কথাটা ঠিক কিনা? আর বাকি যারা আছে, এর আগে আমি একটু আগে আয়াত করেছি, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম কি দিনা, যে আমি আল্লাহ তাআলা যা কি করবে একমাত্র আল্লাহর দ্বীনের উপরে কি করবে দায়ের থাকবে, কায়েম থাকবে। আল্লাহ তাআলা তাদেরকে মুসলমান বলে ডাক দিবে, তাদেরকে ঈমানদার বলে ডাক দিবে, তারাই প্রকৃত মুসলমান, তারাই প্রকৃত আশিকে রাসূল, তাদেরকে আল্লাহ কি দিয়ে দিবে? জান্নাত দিবে। কি দিবে? জান্নাত দিবে। আপনার সুরত যদি নবীর সাথে না মিশে তাহলে আপনি আশিকে রাসূল হবেন না। আপনার কার্যক্রম যদি আল্লাহর নবীর সাথে না মিশে আপনি তো আশিকে রাসূল হবে না। দুঃখের বিষয় হলো যে এখন এমন একটা পর্যায়ে, এমন একটা জামানা আছে, আমরা আল্লাহকে কি করছি, আল্লাহকে রিজিকের মালিক, আল্লাহকে সবকিছুর মালিক, এইটাও ভুলে গেছি। আজকে যদি তাই না হতো, একজন নামাজি, একজন দাড়িওয়ালা, আর দাড়িওয়ালা বাদ দেন না কে, বাংলাদেশের অনেক মসজিদের কমিটি আছে, সভাপতি, সেক্রেটারি, এরা ঘুষখোর আছে না নাই? এই আওয়াজ দেন, আছে না নাই? মানে বললেন নাকি এটা কিয়ামতের আলামত? কে আলামত? রিজিকের মালিক কে? এই যে রিজিকের মালিক কে? আরে মিয়া, আল্লাহ বলতেছেন তোমার মায়ের পেটে খাওয়াইলাম, মায়ের পেট থেকে দুনিয়াতে গেলাম, মায়ের স্তন দুধের ব্যবস্থা করলাম,
আর তুমি যখন বড় হয়েছো, বালক হয়েছো, এখন কি বালক হয়ে গেছে, বড় হয়ে গেছে, ওই বান্দা তোর রিজিক কি আল্লাহ দিতে পারে না? পারে কি পারে না? বরাবর পারে কি পারে না? আরে মিয়া, এই জকি স্তরে চাইতে জলে পানি বেশি, জানেন? বিশ্বাস করেন? জলে হলো 3 বার আর স্তরে হলো 1 বার। আর মানুষে খানা খায় 1 পোয়া আধা পোয়া চালের ভাত, তাও পূজা পাওয়া যায় না এখন, কথা ঠিক কিনা? আর সাগরে যে কি প্রাণী বলে থাকে, এক একটা প্রাণী, এমন প্রাণী আছে বৈজ্ঞানিকরা বলে যে 3 মাসের যে বাচ্চা ও প্রতিদিন কি করে, কি 27 টন দুধ পান করে। সুবহানাল্লাহ। না ওইদিকে যেমন অনেক লম্বা ঘটনা, তো এমন অনেক প্রাণী আছে আপনি সারা বছর ভরেও একদিনে যে বাচ্চি খানা খায়, আপনি সারা বছর ভরেও সে খানা খান না। এই কথা ঠিক কিনা? ওই খানা দেখে খানা দেখে আরো খানা দেখে যে আল্লাহ, তুমি 1টা মাছ 2টা মাছ, আল্লাহ বলেন এই জলে কি স্থলে 1 ভাগ আর পানিতে তার চেয়ে 3 ভাগ বেশি প্রাণী, তাদের যদি কে দিতেছে? ওদের মনে হয় ডাক্তার আছে, হ্যাঁ, ওই রোগী দেখা 1000 করে নেয়। কি বলেন? মনে হয় ব্যবসা আছে পানির নিচে। কি বলেন আপনারা? আছে, কৃষি আছে, দোকানি আছে, কিছু নাই। দেখে আমার জন্মসূত্র দেখে আল্লাহ দেয়। তো এই কোটি কোটি প্রাণীকে আল্লাহ প্রতিদিন খানা পৌঁছে দিতেছে। আমি আপনার আশরাফুল মাখলুক না, আমার খানা দিতে পারে না? জোরে কেনা পারে না? পারে না? এই বান্দা, তাহলে কেন আল্লাহর জমিনের থেকে আল্লাহর সূর্যকে আলো ব্যবহার করে, অক্সিজেন ব্যবহার করে আল্লাহ নিরীক্ষে কেন আল্লাহর সাথে নাফরমানি করেন? এই জন্য সহ্য ছাড়তে পারবো না। বেদরের আমার এই আলোচনাগুলো ভিডিওতে চায়। আমার এখানে অনেক মসজিদের লোকরা কি কমিটির লোক এসে নামাজ পড়ে জমা দিলে, এই যে আলোচনাগুলো কি মানে আমি কাউকে করার জন্য বলতেছি না। আলহামদুলিল্লাহ আমাদের মসজিদ কমিটি আশা করি অনেক ভালো। তো আমি আমার মসজিদ না, সারা জাহানে প্রত্যেকটা মসজিদ কমিটি হালাল খানা খালি হয়ে যায়। আমিন বলেন। কারণ মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, সমাজের সেবক যদি হারাম করা হয়, এটা কিয়ামতে আলামত। এই জন্য রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? এই জন্য আমরা কি করবো? হালাল খাবো। কি খাবো? হালাল খাবো। কি বিরসকে যে আল্লাহ খাওয়ায়, অন্যান্য প্রাণীকে যে আল্লাহ খাওয়ায়, কি জঙ্গলে পাটকে যে আল্লাহ খাওয়ায়, সাপকে যে আল্লাহ খাওয়ায়, মাছের কি মায়ের পেটে সন্তানকে যে আল্লাহ খাওয়ায়, দূরে আসার পরে মায়ের স্তন করে যে আল্লাহ খাওয়ায়, এই বুড়া বয়সে যুবক বয়সে ওই আল্লাহ খাওয়ায়। যারা বলেন কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর উপরে তাওয়াক্কুল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে হারাম ছেড়ে দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা রিজকের মালিক, আল্লাহ তাআলা হায়াতের মালিক, আল্লাহ তাআলা মতের মালিক। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর রাসূলের তরিকা মতো জীবন যাপন করার তৌফিক দান করেন। আল্লাহ থেকে সব কিছু হয় এই বিশ্বাস আমাদের অন্তরে বসে তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।